যদি a প্লাস বি ইজ ইকাল টু 2, এ বি ইজ ইকাল টু 1 হয় তবে এ এবং বি এর মান নির্ণয় করো। আমি সবসময় বলি অঙ্ক করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অপশন টেস্ট। যদি তুমি অপশন টেস্টের মাধ্যমে অঙ্ক করতে পারো তাহলে অনেক বড় বড় অঙ্কের সমাধান সহজেই করতে পারবা। এই অঙ্কটা আমরা একটু অপশন টেস্টের মাধ্যমে করার চেষ্টা করি। a প্লাস বি ইজ ইকাল টু 2, এ বি ইজ ইকাল টু 1, তবে এ এবং বি এর মান কত? আমরা ঘ নাম্বার অপশনটা প্রথমে নিয়ে দেখি এই দুটা মেলে কিনা। ঘ নাম্বারে আছে এর মান এ 0 আর 2, এই প্রথমটা হচ্ছে এর মান আর দ্বিতীয়টা হচ্ছে বি এর মান, প্রত্যেক ক্ষেত্রে তাই। এর মান যদি 0 হয় আর বি এর মান যদি 2 হয় তাহলে 0 প্লাস 2 ইজ ইকাল টু 2। প্রথম সমীকরণটা মিলল, আমি ধরলাম এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি মেলে? 0 ইন্টু 2 কি 1? 1 না, 1 না। যেহেতু এই অঙ্ক দুইটা এই দুইটা সমীকরণকেই সত্য প্রমাণ করতে পারলো না, সুতরাং ঘ নাম্বার অ্যান্সার হবে না। গ নাম্বারটা দেখি -3 আর -4। এখানে দেখি আমরা -3 আর -4 যোগ করলে কি 2 আসে? -3 আর -4 যোগ করলে কি 2 আসে? আসে না। তাহলে 1 নাম্বার সমীকরণটাই স্যাটিসফাই হয় না। 2 নাম্বার -3 আর -4 গুণ করলে 1 আসে না। যেহেতু এটা দিয়ে এই দুইটা সমীকরণ স্যাটিসফাই হচ্ছে না, সুতরাং এটার অ্যান্সার হবে না। খ নাম্বার আমরা দেখি 1 3, 1 আর 3 যোগ করলে কি 2 আসে? আসে না। আবার 1 আর 3 গুণ করলে 1ও আসে না, সুতরাং এটাও অ্যান্সার হবে না। এবার ক নাম্বারটা দেখি আমরা 1 1 আছে, এর মান যদি 1 হয় আর বির মান যদি 1 হয় তাহলে 2 হয়, তাহলে 1 নম্বর সমীকরণ স্যাটিসফাই করলো। এবার এ বি এর জায়গায় যদি 1 1 বসাও, 1 ইন্টু 1 ইজ ইকাল টু 1, 2 নম্বর সমীকরণও স্যাটিসফাই করলো। তার মানে ক নাম্বার এর মান 1 এবং বির মান 1 যদি হয় সেটা 1 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করে, 2 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করে। সুতরাং এ আর বির মান হবে এই যে এটা, অ্যান্সার হবে ক। এটাই হচ্ছে অপশন টেস্ট।